আসল আওলাদে রসুলের ভালোবাসাকে পুঁজি করে অনেক নকল সৈয়দ কিংবা নকল আওলাদে রসুল দাবিদার রয়েছেন যে নিজের মান সম্মান বাড়ানোর জন্য নিজেকে ভুয়া সৈয়দ আওলাদে রসুল দাবি করাটা জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নবিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে ও কাছে, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সকলে অবগত আছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা আজও অবধি পৃথিবীর আনাচে কানাচে অব্যাহত রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদগণকে ভালোবাসার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা শুরা এর 23 নম্বর আয়াতের শেষাংশে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এটার সরল অনুবাদ হচ্ছে, হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে বলে দিন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দ্বীন, ইসলাম, কোরআন এগুলোর বিনিময়ে কিচ্ছু চান না, শুধুমাত্র আহলে বাইতের ভালোবাসা, আওলাদে রাসূলের ভালোবাসা। এই আয়াতের হুকুম পালন করতে গিয়ে ঈমানদারগণ যখন সত্যিকার অর্থে যারা সাইয়্যেদ তথা আওলাদে রাসূল তাদেরকে ভালোবাসতে শুরু করলো, ঠিক সেই মুহূর্তে বাজারে যেমন একটা ভালো প্রোডাক্ট আসার পরে যারা নকল প্রোডাক্ট দিয়ে মানুষকে ঠকানোর জন্য চেষ্টা করে, অনুরূপভাবে আসল আওলাদে রাসূলের ভালোবাসাকে পুঁজি করে অনেক নকল সাইয়্যেদ কিংবা নকল আওলাদে রাসূল দাবিদার রয়েছেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই পর্যায়ে আমরা একটি হাদিস শরীফ জানবো, যে হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুয়া সাইয়্যেদ কিংবা ভুয়া বংশ দাবিদার করার পরিণতি সম্পর্কে বলেছেন। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামিআ আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন রাজুলিন ইদ্দাআ লিগায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু ইল্লা কাফার ওয়া মান ইদ্দাআ কওমান লাইসা লাহু ফীহিম নাসাবুন ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সহিহুল বুখারী 3508 নম্বর হাদিস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা মিন রাজুলিন ইদ্দাআ লিগায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু। পৃথিবীর এমন কোন মানুষ যে নিজের পিতার পরিচয়কে গোপন করে অন্য একজন মানুষকে পিতার পরিচয় প্রদান করে, জেনে শুনে নিজেকে নিজের পিতৃ পরিচয় গোপন করে অন্য একজনকে ইজ্জতের জন্য, সম্মানের জন্য পিতার পরিচয় দেয়, ইল্লা কাফার, সে যেন কুফরি করলো। ওমান ইদ্দাআ কওমান লাইসা লাহু ফীহিম নাসাবুন, আর এমন মানুষ, এমন লোক যে নিজের বংশের পরিচয়কে গোপন করে অন্য একটা বংশের সাথে তাকে সম্পর্কিত করে, নিজের বংশের পরিচয় গোপন করে মান সম্মান বাড়ানোর জন্য অন্য একটা বংশের সাথে সম্পর্কিত করে, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ইরশাদ করেছেন, সে যেন জাহান্নাম থেকে একটা সিট বরাদ্দ করে ফেলে। এই হাদিসখানা ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাসহাফ সহিহুল বুখারী শরীফের 3508 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। সুপ্রিয় দর্শক, তাহলে একটি আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারলাম আওলাদে রাসূলকে ভালোবাসা সেটা ঈমানের দাবি। আর আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারলাম যে নিজের মান সম্মান বাড়ানোর জন্য নিজেকে ভুয়া সাইয়্যেদ আওলাদে রাসূল দাবি করাটা জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।